হাতে সময় কম থাকলে ব্রেকফাস্ট বা টিফিনে বানিয়ে নিতে পারেন এই ধরনের রেসিপিগুলি। নমস্কার, আমি জয়শ্রী। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিম পরোটা, সবজি, সুজি আর আটা দিয়ে। রেসিপিটি শুরু করছি। এই রেসিপির জন্য আমি একটা বোলের মধ্যে ছোট কাপের ১ কাপ আটা দিয়ে দিলাম। আর আটার ৪ ভাগের ১ ভাগ পরিমাণ দিয়ে দিলাম সুজি। সুজিটা কিন্তু আটার ৪ ভাগের ১ ভাগ পরিমাণে দিতে হবে। দিয়ে দিলাম ১/২ চামচ লবণ, সামান্য একটু হলুদ, ১ চামচ গোটা জিরে আর ১/২ চামচ গোটা ধনেকে একটু আধ ভাঙা করে নিয়েছিলাম সেটা। এইরকম জিরে আর ধনে দিলে পরে পরোটার ফ্লেভারটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম ১/২ চামচ চিলি ফ্লেক্স, ১/২ চামচ গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু একদম গুঁড়ো না, একটু আধ ভাঙা করা। এবারে সবজিগুলো দিচ্ছি। আধখানা টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিলাম। আর একই রকম আধখানা ক্যাপসিকামকে একই রকম ভাবে কেটে দিয়ে দিলাম। ছোট মাপের একখানা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আরো ১/২ চামচ কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আর যেহেতু আটার পরিমাণ কম ছিল সেজন্য একখানা ডিম দিয়েছি। চাইলে এখানে ২ খানা ডিমও ব্যবহার করতে পারেন। এবারে এই উপকরণগুলোকে ডিমের সাথে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা কিন্তু একবারে দিয়ে দেওয়া চলবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প করে জল মিলিয়ে মিলিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করছি। আর ঘনত্বটা আমি শেষে গিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। ১.৫ কাপ মতো মোট আমি জল ব্যবহার করেছিলাম। তারপরে দেখুন এই রকম ঘনত্বের একখানা ব্যাটার তৈরি করেছি। এবারে যেহেতু আমি সুজি দিয়েছি সেজন্য এটাকে ঢেকে আমি মিনিট ১০ রেখে দেব। সুজিতে যেমন জল টেনে নেবে তেমনি আবার সবজি থেকে জল ছাড়বে। ১০ মিনিট একটু সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ১০ মিনিট বাদে দেখুন ব্যাটারটা এইরকম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝিরি করে কেটে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা শেষে দিলে একটু গোটা গোটাও থাকে আর গন্ধটাও বেশ সুন্দর আসে। ফাইনালি এইরকম একখানা ব্যাটার তৈরি হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ওপরে একখানা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে ১/২ চামচ মতো তেল দিয়ে তেলটাকে একটু ব্রাশ দিয়ে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দেব। একটু ছোট মাপের প্যান নিলে পরে এই ডিম পরোটার শেপটা খুব সুন্দর হবে আর ঠিকঠাক গোল হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ১ থেকে ১.৫ হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে চারদিকটাকে ঘুরিয়ে একটুখানি গোল করে নিয়ে ঢাকা দিয়ে ৩ মিনিট মতো একটা পিঠকে মিডিয়াম ফ্লেমে সেঁকে নেব। ৩ মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি। মিনিট খানেক ছেড়ে দেব ওপর দিকটা একটু ড্রাই হওয়ার জন্য। ওপরটা ড্রাই হয়ে গেলে ওপরে আরো ১/২ চামচ তেল দিয়ে তেলটাকে ব্রাশ দিয়ে একটু ছড়িয়ে দিলাম। তাহলে আর ওপর দিকটা ফেটে ফেটে যাবে না। এরপরে খুন্তি দিয়ে আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। এখন আর ঢাকা দেব না, খোলা অবস্থাতেই ২ মিনিট মতো সেঁকে নেব। ২ মিনিট বাদে পরোটাটাকে আমি ফাইনালি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই টেক্সচার এসছে। আর পাশগুলো বেশ ক্রিস্পি, মাঝখানটা বেশ নরম। সুজি দেওয়ার কারণে পরোটাগুলো এই রকম হবে। একইভাবে সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছিলাম। পরোটাগুলো খেতে যেমন টেস্টি হয় আর তেমনি নরম হয় আর বহুক্ষণ খেতে ভালো থাকে। একটুখানি সুজি দেওয়ার কারণে ধারগুলো বেশ ক্রিস্পি আর মাঝখানটা কিন্তু বেশ সফট। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ডিম পরোটা আপনারা কিভাবে বানান। ধন্যবাদ।